ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूजनीय स्वामी गिरीशानंद जी महाराज, उपस्थित परम पूजनीय सन्यासीबृंद एवं भातृप्रतिम बरेण्य महाराजरा एवं आमार छोटो छोटो सन्यासी भाईरा और उपस्थित श्रीरामकृष्ण देवेर मा शारदेवीर छेले मेয়েরা, আমরা সেই 17ই মার্চ থেকে শনিবার থেকে এই পুণ্যভূমি বেলুড় মঠে যেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিরাজিত আছেন সেখানে বসে আমরা তার স্মরণ মনন ধ্যান করছি, চিন্তা করছি। পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের আশীর্বচনে কয়েকটি শব্দ আমাদের কাছে খুবই মূল্যবান। তিনি বলছেন ব্রহ্মানন্দই আসল কথা। আমার ধ্যান করবে, আমার স্মরণ করবে, আমার মনন করবে, এতেই তার সব কিছু প্রাপ্তি হবে। কথামৃত যখন পাঠ হচ্ছিল সেই কথামৃত পাঠে প্রার্থনা, ব্যাকুলতা, অভ্যাস এইগুলি আমরা শুনেছি। আবার যখন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পড়া হচ্ছিল, শুনছিলাম আমরা, তখন বলা হয়েছে যে রূপজয় করতে হবে। আর সেই সঙ্গে বলা হয়েছিল কৃপা না হলে কিছুই হয় না। আমাদের এই আধ্যাত্মিক জীবনে, আমাদের এই ধর্মীয় জীবনে কৃপা একটি বড় বস্তু। কৃপা ছাড়া কেউ কিছু উন্নতি লাভ করতে পারে না এবং কৃপা সকলের প্রয়োজন। এই যে আমরা বসে আছি এখানে ভাগবত কথা শুনছি, সেও তার কৃপা। মনে হচ্ছে যেন সুখদেব ভাগবত কথা পাঠ করছেন, আমরা শুনছি, সমবেত সমস্ত ঋষিরা এবং ভক্তেরা। এমনকি যারা সাধক প্রবর রয়েছেন, সাধিকা রয়েছেন, তারাও কৃপার অভিলাষী। যখন মানুষ বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে, তার কৃপা প্রার্থনা করে। অর্থাৎ এক কথায় বলা যায় আমরা সকলেই কৃপার উপর নির্ভরশীল। এই কৃপা কিন্তু সেই প্রাচীন যুগ, উপনিষদের যুগ থেকে আজ পর্যন্ত হয়ে আসছে। কঠোর উপনিষদে বলা হয়েছে নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃতে তনুম স্বাম। পাণ্ডিত্যের দ্বারা আত্মাকে লাভ করা যায় না, বুদ্ধি বা বিচার শক্তির দ্বারা নয়, আবার শাস্ত্র শ্রবণের দ্বারাও তাকে পাওয়া যায় না। যাকে যিনি অনুগ্রহ করেন কেবলমাত্র তিনি আত্মাকে বুঝতে সক্ষম হন। একমাত্র তার কাছেই আত্মা নিজের স্বরূপ প্রকাশ করেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি।
গীতাতেও ভগবান কাছে কৃপার কথা বলা হয়েছে, যে প্রার্থনা রয়েছে গীতাতে, তাতে বলা আছে মূকম করতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমং মন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। আর গীতার শেষ অধ্যায়েও ভগবান বলছেন তমেবং শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, হে অর্জুন, সর্বতভাবে অর্থাৎ কায় মনোবাক্যে তারই শরণাগত হও, তার প্রসাদে তুমি পরমা শান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হবে। এমনকি অদ্বৈতবাদী আচার্য শঙ্করও তিনি কৃপাপ্রার্থী ছিলেন। তিনি ব্রহ্মসূত্র ভাষ্যে লিখেছেন ঈশ্বরানুগ্রহ হেতুকে নৈব চ বিজ্ঞানেন মোক্ষ সিদ্ধির ভবতি। পরমেশ্বর অনুগ্রহ করে যে জ্ঞান দান করেন তার দ্বারাই মোক্ষ সিদ্ধি হয়, মোক্ষ লাভ তার কৃপার উপরেই নির্ভর করে। সায়নাচার্য তৈত্তরীয় আরণ্যক ভাষ্যে বলেছেন ঈশ্বরানুগ্রহাৎ এব পুংসাম অদ্বৈত বাসনা, অর্থাৎ একমাত্র ঈশ্বরের অনুগ্রহ হতেই মানুষের মনে অদ্বৈত জ্ঞান লাভের বাসনা উদিত হয়। জ্ঞান লাভের ইচ্ছাটি তার কৃপা ছাড়া উদিত হয় না। ঈশ্বরের কৃপাহি কেবলম। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বহুবার এই কৃপার কথা উল্লেখ করেছেন। আর ভগবানের সঙ্গে ভক্ত একটা অদ্ভুত সম্পর্ক আছে। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না, আবার ভক্ত ভগবান ছাড়া থাকতে পারেন না। শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন ঈশ্বর লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত সূচন, আবার ভক্ত চুম্বক হন, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্তবৎসল, ভক্তাধীন। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন এই কৃপার কথা বলতে গিয়ে, জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কিছুই কিন্তু ঈশ্বরের কৃপা ভিন্ন হওয়ার নয়। মানুষের কতটুকু শক্তি, সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে, ঈশ্বরে শরণাগত হওয়া সব পাবে। আমরা সবাই অর্জুন মিশ্রের কথা জানি। অর্জুন মিশ্র যখন গীতা পড়ছিলেন তখন একটি শ্লোকে আছে ভগবান যেই তার ভক্তের ভার বহন করেন, শব্দটি তার পছন্দ হলেন না। ভগবান কি করে ভক্তের ভার বহন করবেন? লাল কালি দিয়ে কেটে দিলেন, লিখলেন তদাম্যহম। এই বলে অর্জুন মিশ্র স্নান করতে চলে গেলেন। স্নান করার আগে তার পত্নী ব্রাহ্মণী তিনি মনে করিয়ে দিলেন আজকে কিন্তু বাড়িতে কিছুই নেই, জোগাড় করে নিস। অর্জুন মিশ্র চলে গেলেন। ব্রাহ্মণী ঘরে রয়েছেন, জপ করছেন। জপে তার মন খুব বসে গেছে। এমন সময় দরজাতে শব্দ হলো। খানিকক্ষণ পরে তিনি উঠে এলেন। উঠে এসে দেখছেন দুটি টুকটুকে ছেলে ঝুড়ি ভর্তি সমস্ত তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। উনি তো আনন্দে আত্মহারা হয়ে গেছেন। ব্রাহ্মণী জিজ্ঞেস করছেন কে পাঠিয়েছি? তারা বললেন যে আপনি ধরুন, আমরা বলছি। এই বলে তার ব্রাহ্মণিকাকে মোহিত করে তাকে দিয়ে চলে যাচ্ছিলেন।
তখন ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের ওই বুকের পরে এত রক্ত পড়ছে কেন, কে করেছে এই নিষ্ঠুর কাজ? তখন তারা কিছু না বলে চলে গেলেন। যখন অর্জুন মিশ্র বাড়িতে ফিরে এলেন তখন দেখলেন, তখন ব্রাহ্মণী গিয়ে বলছেন, দেখো তুমি কত সুন্দর পাঠিয়েছ। অর্জুন প্রশ্ন করছেন, কি করে তুমি পেলে? বলে, দুটি সুন্দর ছেলে এসে আমাদের দিয়ে গেল, আর তার বুকের মধ্যে তাদের খুব রক্ত ঝরছে। তখন সাধক প্রবর অর্জুন মিশ্র বুঝতে পারলেন স্বয়ং বলরাম আর শ্রীকৃষ্ণ তার দ্বারে হয়েছেন। যেহেতু তার বাড়িতে আর কিছুই নেই, ভগবান তার ভক্তকে ভার বহন করেন, তিনি বুঝলেন। আর তখন বলেন, ব্রাহ্মণী তুমি কৃপার অধিকারী হলে, তুমি কৃষ্ণ বলরামকে স্বচক্ষে দর্শন করে, আমার হলো না। ঈশান মুখার্জিকে ঠাকুর বলছেন, প্রসঙ্গ হচ্ছে দক্ষিণেশ্বরে, তো ঈশান মুখার্জি বলছেন, আমরা তো গৃহিণী, আমাদের কি করে হবে এইসব কৃপার কথা? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন হবে না? তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব জোর দিয়ে আমাদের বলছেন যে তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। তবে ভগবানের কাছে চাইতে হবে, দেখা দাও দেখা দাও বলে কাঁদতে হবে, তবেই তার কৃপাতে দর্শন সম্ভব হবে। শুধু মুখের কথা বললে হবে না, তার কাছে কাঁদতে হবে। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন তার নিজের জীবনের কথা, বলছেন এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না। মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে, তাই বই পড়লে পণ্ডিত হয় না। কিন্তু সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার সাবধান করে দিয়েছেন আমাদেরকে। তিনি বলছেন যে কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধি লাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে। যেমন উদাহরণ দিয়েছেন, 1000 বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায়। তার কৃপার পর সব কিছু নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। এই যে আমরা সব এতক্ষণ বললুম কৃপার কথা, তার মধ্যে কিন্তু কয়েকটি ঘটনা রয়েছে। কাঁদতে হবে, ব্যাকুলতা চাই, প্রার্থনা করতে হবে। এইগুলি করলে ভগবান আমাদের কৃপা করবেন, আমাদের বাঞ্ছিত ধামে নিয়ে যাবেন, আমাদের পরম প্রাপ্তি হবে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেতে দুটি ঘটনা এই প্রসঙ্গে বলবো। একমাত্র ব্যাকুলতা থাকলে, আন্তরিকতা থাকলে, প্রার্থনা করলে কিভাবে ভগবানকে পাওয়া যায়। আমরা সবাই জানি দক্ষিণেশ্বরে রসিক মেথরের কথা। রসিক মেথর সুইপার, ঝাড়ুদার, তাকে অচ্যুত সে যুগেতে, কিন্তু তিনি দেখেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কত লোক আসে, কত নাম গুণ কীর্তন হয়, কত কথার ফোয়ারা বয়, কত অমৃত কথা হয়, কিন্তু আমি এমনই অভাগা সেগুলো শুনতে পারি না। আমি কি কৃপা করতে লাভ করবো না? তার কি স্পর্শ পাবো না? তখন তিনি 3-4 বছর অপেক্ষা করলেন। একদিন দেখলেন শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় গিয়েছেন, আর নহবতের পাশে রামলাল দ্বারা গাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন আজকের এই সুযোগ কিছুতেই তিনি হারাবেন না। মনে মনে প্রার্থনা করলেন তার কাছে। ঠাকুর যখন আসছেন ঝাউতলা থেকে এগিয়ে আসছেন পঞ্চকোটের কাছে, যেমনি তিনি নহবতে এলেন, সেই নহবতের কাছে তিনি চোখের আড়ালে লুকিয়েছিলেন রসিক মেথর।
সপাং করে সেই শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে রাতুল চরণে তিনি নিজেকে মাথা একবার দিয়ে দিলেন সাষ্টাঙ্গ হয়ে। টপ টপ করে তার চোখ জল দিয়ে পড়ছে, আর যত জল পড়ছে তার অন্তরে, তার ভিতরে, তার হৃদয়ে যত গ্লানি সব একেবারে মুছে যাচ্ছে। একটু পরেই শ্রীরামকৃষ্ণ সমাধিতে চলে গেলেন, খানিকক্ষণ রইলেন, তারপর বললেন, তোর হবে, তুই এইটি যা করছিস সেইটি করবি। রসিক মেথরের ভিটা আমরা অনেক আগে দেখেছি, তার শুনেছি আমরা তার বাড়িতে পরম্পরা যে যখন তার প্রায় মৃত্যু হয়ে আসছে তিনি জানতে পেরেছিলেন, বাড়ির সবাইকে বললেন, তোরা আজকে খেয়ে নে, আর আমাকে বাইরে নিয়ে চল, তুলসী মঞ্চের কাছে রাখ। তার কথা মতো তাই সবাই করলো। তারা একটু পরেই যখন তারা খেয়ে দিয়ে তার কাছে তুলসী মঞ্চের কাছে এলেন, তখন দেখলেন এইবার দেখো আমার মৃত্যু হবে, দেখো ঠাকুর আসছেন, প্রভু ঠাকুর তুমি এসেছো বলে তিনি মৃত্যুর করে ফেললেন, ঠাকুর তাকে নিয়ে গেলেন। এইভাবে রসিক মেথর কৃপার অধিকারী হয়েছিলেন। আরেকটি হচ্ছে যে ভর্তাহারা মালি। ভর্তাহারা মালি ছিল ঠাকুরের আমলে দক্ষিণেশ্বরের মালি, খুব ভালো কাজ করত। এই ঘটনাটা আমরা জেনেছি পরম পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দের কাছ থেকে। তিনি যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন তখন দেখেন একটা থুরথুরে বুড়ো, লৌলজি, তার চামড়া কুচকে গেছে, কিন্তু অতি যত্নের সঙ্গে, অতি আদরের সঙ্গে, অতি প্রেমের সঙ্গে, অতি ভালোবাসার সঙ্গে তিনি একটি ঝাড়ু দিয়ে এই পঞ্চবটি রাস্তা পরিষ্কার করছে। তখন বুঝলেন বিশুদ্ধানন্দজি মহারাজ ওকে ধরতে হবে, লোকটি কে? তাকে জিজ্ঞেস করলেন, তিনি এড়িয়ে গেলেন। তারপর যখন তাকে খুব করে ধরলেন বিশুদ্ধানন্দজি মহারাজ, তখন বললেন, তখন উনি প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কাজ করছো, ব্যাপারটা কি? কেন? এটা শ্রীরামকৃষ্ণের আদেশ, ঠাকুরের আদেশ। তখন তুই বললেন যে কার মধ্যে কিছু রহস্য রয়েছে। তখন জিজ্ঞেস করলেন, এর আসল কথাটি আমায় বলো, তুমি কি ঠাকুরকে দেখেছ? বলে নিশ্চয়ই, ঠাকুরই তো আমাকে এসব কাজ করতে বলেছেন। একদিন গরমকাল, খুব গরম পড়েছে, এই ভর্তা মালি ঘর থেকে বেরিয়ে এসেছি, ঘুম হচ্ছে না, ওই পঞ্চবটির কাছে চারদিকে একটু পায়চারি করছে। হঠাৎ দেখলেন বেলতলা থেকে এক তীব্র জ্যোতি আসছে। তিনি তাকিয়ে দেখলেন বেলতলায় শ্রীরামকৃষ্ণ ধ্যানমগ্ন, আর তার দেহ থেকে অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। তখন তিনি বললেন যে এই তো, একে তো ধরতে হবে ঠাকুরকে, ঠাকুর এই মূর্তি দেখেছি, ঠাকুর নিশ্চয়ই তিনি ঈশ্বরের সন্তান। তখন তিনি তার পরের দিন সকাল হলো, পরের দিন ঠাকুরের ঘরে গেলেন, গিয়ে প্রণাম করলেন, খুব করে প্রণাম করছেন, কাঁদছেন, কৃপা করো, দয়া করো। ঠাকুর বলে, কী রে, আজকে কী ব্যাপার, আজকে তুই বড় করে প্রণাম করছিস? তখন বললেন, ঘটনাটি বললাম। তখন চুপ করে রইলেন খানিকটা বলে। তো ঠাকুর, ও তুই দেখেছিস বেলতলায় আমাকে ধ্যান করতে, তুই যা দেখেছিস সেই মূর্তি তুই ধ্যান করবি, তাহলে তোর সব হবে। আর আরেকটি কথা, যতদিন তুই বাঁচবি ততদিন তুই এই রাস্তা পরিষ্কার করবি, পঞ্চবটি থেকে বেলতলা পর্যন্ত। কত ভক্ত আসবে সেই রাস্তার উপরে তারা পদচারণ করবে, তোর কথা মনে হবে। এইভাবে ভর্তাহারা মালি তিনি এই শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করে কীভাবে তাকে লাভ করেছিলেন। একবার বিশুদ্ধানন্দজি মহারাজ কাশীধামে আছে, তিনি তখন প্রেসিডেন্ট হয়েছেন, ওখানে গিয়েছেন, গিয়ে ভক্তরা অনেক এসেছে, কথাবার্তা হচ্ছে। তখন খবর এলো তার কাছে যে এক মহিলা, তিনি তার সঙ্গে দেখা করতে চান। মহারাজ তাকে ডেকে পাঠালেন তার ঘরের মধ্যে, বললেন, কী ব্যাপার? বললেন যে আমি ঠাকুরকে খুব ভালোবাসি। তোমার ঠাকুরকে ভালোবাসি, আমাকে একটু কৃপা করতে হবে। তখন বিশুদ্ধানন্দ মহারাজ বললেন,
তোমার ছেলেদের চেয়ে ভালোবাসো? বলেন, নিশ্চয়ই আমি ছেলেদের ভালোবাসি। তখন বিষ্ণুরাম বললেন, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? এই যে আপনাদের এত ছেলেরা রয়েছে, তারা তোমার কেউ নয়? তিনি পরিষ্কার বললেন, ঠাকুর আমাকে দিয়েছেন, ঠাকুর যখন তাদেরকে নিয়ে যাবেন আমার করার কিছুই নাই। আগে ঠাকুর, তারপর এরা সব। এইভাবে তিনি, দেখুন, ঠাকুরকে ধরতে হবে, ঠাকুর আগে, তারপরে অন্য সব। আমরা কিন্তু উল্টোটা করি। আমরা যারা এখানে রয়েছি, যারা গৃহস্থ জীবনে রয়েছেন, তারা সবাই ঠাকুরকে পরে করে, তার কিছু অন্য কিছু করে, কিন্তু ঠাকুরকে আগে, তার সব কিছু পরে। আর তার নামে কান্ত হবে। ভক্তের সঙ্গে, ভক্ত ঠাকুরের সঙ্গে, ভগবানের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক পাতিয়ে দিতে হবে, আপনভাবে ভাবতে হবে। আমরা ঠাকুরের ওই মন্দিরে ঠাকুরকে আছে বলে, পাথরের মূর্তি বলে মনে করি না। তাকে মনে করতে হবে তিনি আমাদের আছেন, সঙ্গে আছেন, থাকবেন, ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। ঠাকুর সেই সাতী নক্ষত্রের কথা বলেছেন, যে যেখানে সাতী নক্ষত্রের কথাতে তিনি বলেছেন যে সাতী নক্ষত্রের জল হলে, এইরকম ব্যাকুলতা থাকলে সে সাতী নক্ষত্রের জল পাওয়া যায়। ঠাকুরের কৃপার কথা আরও অনেকের কাছে জানা যায়। শান্তানন্দজি মহারাজের জীবনেতে, স্বামী শান্তি মায়ের শিষ্য স্বামী শান্তানন্দজি মহারাজের জীবনেতে এরকম কৃপা হয়েছিল একজন ব্রহ্মচারীর উপর। শান্তানন্দজি মহারাজ তখন টিবি হয়েছে, তখনকার টিবির চিকিৎসা খুব একটা হয় না। তখন যারা ছিলেন ব্রজানন্দজি মহারাজ, তার গুরু ভাই, অন্যান্যরা ঠিক করলেন তাকে হিমাচল প্রদেশে এক গান্ধী পরিবার ছিলেন, এই ইন্দিরা গান্ধী পরিবার না, অন্য গান্ধী পরিবার, যাকে তার সঙ্গে ব্রজানন্দজি মহারাজের ভালো সম্পর্ক ছিল, খুব জানাশোনা ছিল। তার একটা স্যানিটোরিয়াম ছিল, সেই স্যানিটোরিয়ামেতে তাকে পাঠানোর ব্যবস্থা করা হলো। তখন শান্তানন্দজি মহারাজকে কাশিতে নিয়ে যাওয়া হলো, কাশি দিয়ে তার তখন চিকিৎসা চলছিল। কিন্তু তাকে তো এখনও পাঠানো যায় না, তার সঙ্গে কে যাবে সেই কথা বারবার বলা হলো। কিন্তু তখনকার দিনে টিভি ছিল ছোঁয়াচেরও, কেউ রাজি হলেন না। সেই সময়ে কাশীর সেবার সময় একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি তাকে নেওয়া হবে না তখনও ঠিক হয়নি। তিনি এই সব আলোচনা শুনে তিনি নিজেকেই গেলেন কাশী সেবাশ্রমে অধ্যক্ষের কাছে। তাকে বললেন, আমি যাব, মহারাজের সেবা আমি করব। তখন আরে তুমি ব্রহ্মচারী, তোমার টিবি হয়ে যাবে, আর তুমি যাবে কেন? বললেন, না, আপনাদের কেউ যাচ্ছে না, কেউ তো রাজি হচ্ছে না, আমি রাজি হবে, তাতে ক্ষতি কী? এই বলে তিনি নিজেকে বললেন, নিজেকে যেচে তার সেবা গ্রহণ করলেন। শান্তনু মা জানতেন না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো। তাকে বলা হলো, মহারাজ একটা ঘুরে আসুন, তার সঙ্গে এই ব্রহ্মচারী যাবে, এ আপনার সেবা করে। মহারাজ রাজি হলেন, তারা গেলেন। ট্রেন থামলো, তারপর ওই হিমাচল প্রদেশের যে টিবি স্যানিটোরিয়াম, সেখান থেকে অ্যাম্বুলেন্স এলো। অ্যাম্বুলেন্স যখন উঠতে যাচ্ছেন, তখন যিনি জিনিসটা বুঝতে পারলেন শান্তানন্দজি মহারাজ, কিন্তু কিচ্ছুটি বললেন না। সেবক সহ তিনি সেইখানে গেলেন। তাকে একটা ঘর দেওয়া হলো, মহারাজ থাকেন আর সেই ব্রহ্মচারী মহারাজও থাকেন, দুজনেই থাকেন। আর ওই মহারাজ যে গ্লাসে খান, যে থালাতে খান, সে এক থালাতে খান। এইভাবে কয়েকদিন চলল। চলার পর তখন একদিন দেখেন সেই ব্রহ্মচারী মহারাজ যে শান্তানন্দজি মহারাজ কথা বলছেন না, চুপচাপ আছেন। তিনি ভাবলেন, আমার কি কোনো সেবার অপরাধ হলো যে আমার সেবার অপরাধে তিনি এরকম চুপচাপ হয়ে গেছেন? খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 3 দিনের পর মহারাজ বললেন, তখন ব্রহ্মজি থাকতে পারলেন না, মহারাজ আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি যে আপনার সঙ্গে আমি কথা বলছেন না? কি হয়েছে আপনার? তখন বললেন, দেখ, তুই আমার সেবা করিস, আমার টিবি হয়েছে, এই টিবি ছোঁয়াচে রোগ, আমার গ্লাসে জল খাস,
আমার থালাতে তুই খাস, যাতে তোর জীবনে কোনোদিন টিবি না হয়, সেজন্য মায়ের কাছে প্রার্থনা করছিল। প্রথম দিন তিনি প্রার্থনা শুনেননি, দ্বিতীয় দিন শুনেননি, তৃতীয় দিনের পর তিনি বললেন, বেটি শুনেছি, শান্তির মধ্যে এই কথাটি ছিল, বেটি শুনেছি আমার প্রার্থনা। বলেছেন যে তোর জীবনে কোনোদিন আর টিবি হবে না। দেখুন কিভাবে প্রার্থনা করলে, ব্যাকুলতা থাকলে ভগবানের, ঈশ্বরের কৃপা লাভ করা যায়। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই কৃপা লাভের আমাদের অধিকারী হতে হবে। কৃপা লাভ হলে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারব। এরকম এই কৃপার সম্বন্ধে দক্ষিণেশ্বরে কথা হচ্ছে, তখন একজন ভক্ত বলেন যে মন যে আমার বশ নয়, কীভাবে ঠাকুরকে ডাকবো, কীভাবে ঈশ্বরকে ডাকবো, কীভাবে প্রার্থনা করব, সে আমার তো মন তো বশ না, মন তো অন্যদিকে চলে যায়। তখন ঠাকুর একটি কথা বললেন যা আমরা শুনেছি, সে কি অভ্যাস যোগে অভ্যাস করো। শ্রীরামকৃষ্ণ বলেছে অভ্যাস যোগে অভ্যাস করো, দেখবে মনকে যেদিক দিকেই নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন যেন ধোপা ঘরের কাপড়, তাকে লাল ছোপাও লাল, নীল ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে, বাজাতে বা নাচতে পারো, নাচতে শেখো, তেমনি ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। পূজা, জপ, ধ্যান ওসব নিয়মিত অভ্যাস করতে হয়। যারা সংসারে আছে তারা 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, আর 11 আনা মন সংসারে দেওয়া উচিত। এই কথা তিনি বলেছেন যে অভ্যাস যোগ না করলে কিন্তু কৃপা লাভ করা যায় না। কিন্তু সেই প্রসঙ্গে তিনি একটি সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণরে। তিনি বলেছেন, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে, কালের হাতে সবাইকে যেতে হবে। সেই জন্য অভ্যাস করতে হবে ভগবানকে পাওয়ার জন্য, তার কৃপা লাভ করার জন্য। এই যে অভ্যাস যোগ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে কি সুন্দর উদাহরণ দিয়েছেন। কামারপুকুর থেকে সেই উদাহরণটি তিনি দেখেছিলেন যে ছুতরের ঘর, যেখানে ধান থেকে ওই চিড়ে তৈরি হচ্ছে, ঢেকি ছিল, একদম ঢেকি পা দিয়ে করছে, সে ধান ভাঙছে, আর একজন সে ধানের সরবরাহ করছে, ধান দিচ্ছে, আর তার ছেলেকে আদর করছে, আবার ধান ভাঙার পর সেগুলো সরিয়ে দিচ্ছে, তারপরে খদ্দের এসেছে তার সঙ্গে কথা বলছে, কিন্তু তার মন পড়ে রয়েছে ওই ঢেকি যেখানে আসছে সেই দিকে। ঠিক সেইভাবে আমাদের মন, যারা ঈশ্বরকে ডাকবো, আমরা আধ্যাত্মিক জীবনযাপন করব, ঠিক ওইভাবে মন যেন ওইখানে ঈশ্বরকে থাকে। রামকৃষ্ণ যে কৃপা বাতাস এখন সেই সময়ে ছিল যখন ঠাকুর ছিলেন, আর এখনও রয়েছে সেই কৃপা বাতাস। শুধু রামকৃষ্ণ নামের পাল তুলে দিয়ে জীবন্তরিতে আমাদের কাজ হবে রামকৃষ্ণ নাম করে করে আমাদের জীবনটাকে তার সঙ্গে যুক্ত হবে, তিনি আমাদের ভবপারে নিয়ে যাবেন। এই রামকৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে আমাদের শ্রীরামকৃষ্ণ পার্ষদ মহাপুরুষ মহারাজ স্বামী সীমানন্দজি মহারাজ বলেছেন, এই যুগে রামকৃষ্ণ নামই মহামন্ত্র। শুধু রামকৃষ্ণ নাম, তাতে ওঙ্কার বা অন্য কোনো বীজ মন্ত্র যোগ করারও প্রয়োজন হয় না। শুধু রামকৃষ্ণ নামেতে আমরা তরে যাব। সেই জন্য গান আছে না, পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, রামকৃষ্ণ নামের মাছ তুলে। এই মাছ তুলে আমাদের বসে যাচ্ছে, ওখান থেকে চলে গেলে ঠিক ঝটপট করে চারদিকে যাও, কুল কেনা পাবে না, কিন্তু রামকৃষ্ণ নামের থাকলে ঠিক আমরা সমুদ্রে পেরিয়ে যাব। ওই রামকৃষ্ণ নামের জাহাজটি ঠিক অপর পারে নিয়ে যাবে আমাদেরকে। সেই জন্য
আমাদের কবি কি সুন্দরভাবে এই রামকৃষ্ণের কৃপার কথা বলেছেন। পাল তুলে দাও, হাল তুলে দাও, কৃপা পাবন বয়ে যায়। রামকৃষ্ণ প্রেমের তরঙ্গেতে ছুটবে তরি দরিয়ায়, কৃপা বয়ে যায়, কৃপা পবন বয়ে যায়। আয় রে তোরা আয়, মিছে বসে কেন কিনারায়, সাগর পানে যাবার তরি ভাসতেছে ওই দেখা যায়, রামকৃপা বাতাস বয়ে যায়। অচিন আলো ফোঁটা জলে, অমর সুর তরুর তলে, পরম ধনের লয়ে কোলে, প্রাণের ঠাকুর আয় রে আয়, রামকৃষ্ণ ঠাকুর ডাকে আয়, কৃপা পবন বয়ে যায়। শান্তি হতা নেই জ্বালা, পরে আমার দুঃখের মালা, হাসে ঠাকুর নাচে ঠাকুর, কেবল সুধা দিতে চায়, রামকৃষ্ণ ঠাকুর ডাকে আয়, কৃপা পবন বয়ে যায়। দক্ষিণেশ্বরে সেই কুঠি থেকে শ্রীরামকৃষ্ণদেব ডাকতেন, আয়, ভক্তদের ডাকতেন, আয় কে কোথায় আছিস আয়। তারপর সব এলো। সেই যে ডাক তিনি দিয়েছিলেন সে দক্ষিণেশ্বরের কুঠির থেকে, সে ডাকও তিনি আজও দিয়ে যাচ্ছেন। শুধু আমাদের তার কাছে তার নামের সঙ্গে সব তার নামের সঙ্গে যুক্ত হয়ে তার নাম করে তার সঙ্গে আমরা চলে যাব, তিনি আমাদের নিয়ে যাবেন। এই কৃপার অভিলাষী হওয়ার জন্য আমরা এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করব, ব্যাকুলতা প্রার্থনা করব, তবেই আমাদের সব হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।